রমজান মাস কিন্তু প্রায় শেষ হতেই চলল। হাতে গুনে আর মাত্র কয়েকটা রোজাই বাকি। আর এই রোজার সময় ইফতারের জন্য আমরা বিভিন্ন রকম খাবার ট্রাই করে ফেলেছি। তবে প্রত্যেকের বাড়িতেই সব থেকে বেশি যেটা রোজার দিনে হয় সেটা হচ্ছে ছোলার কোনো না কোনো রেসিপি। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে ইফতারের জন্য দু রকমের ছোলার রেসিপি দিয়েছি। তবে আজকে যেটা প্রত্যেকের বাড়িতেই হয় সেই ছোলার রেসিপি আমি তৈরি করে ফেলবো, তবে একটু আমার স্টাইলে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। আর তার জন্যই আমি আগের দিন রাতে বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে সেদ্ধ করবার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরে থেকে যখন একটু হালকা গন্ধ ছেড়ে এসেছে তখন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর তার মধ্যেই এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস। আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট মতো পেঁয়াজ হালকা লাল করে একটু ভেজে নেব। তবে পেঁয়াজ খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা যখন একটু লালচে হয়ে আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আর তার সাথেই 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলু বেশ খানিকক্ষণ ভেজে নেব। আর আমি প্রথমেই বলেছি একটু আমার মতো করে। আসলে অনেকেই আছেন যারা ছোলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়ে পরে পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে ভাজেন। তবে আমি তা না করে আলু একদম নরম করে ভেজে নিই আর অন্যদিকে ছোলাও সেদ্ধ করে নিই। দেখুন এদিকে কিন্তু ছোলা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর খানিকক্ষণ দিলেই একদম কমপ্লিট। আর এইদিকে যাতে আলু সেদ্ধ হয়ে যায় তাই আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা তুলে আবারও কিছুক্ষণ ভেজে নেব আর প্রয়োজন পড়লে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। আলু সম্পূর্ণ ভেজে নিয়ে আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন আলুর আর পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। এবার ছোলা আর আলু বেশ খানিকক্ষণ ভেজে নেব। আর এই সময় যদি আপনাদের লবণের প্রয়োজন মনে হয় তাও দিতে পারেন। আর দেখুন ছোলা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মিনিট 2 একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমি এখানে সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটু 5 ফোড়নকে শুকনো কড়াই একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে। ভাজা মশলা দেওয়ার পর 1 মিনিটেরও কম একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তাই যারা রোজা করেন অথবা যারা রোজা করেন না সকলের কাছেই কিন্তু অনুরোধ রইল রেসিপিটি ট্রাই করার জন্য। আর আমার চ্যানেলটিতে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।